রাসূল বললেন, সাহাবীরা তুমি কি রাজি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় তো আমি রাজি হয়ে গেলাম। আপনি আলোচনা পাকাপোক্ত করে ফেলেন। এরপর পাকাপোক্ত হয়ে গেল, ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেলেন, বিয়ে হয়ে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 6 দিন ওই স্ত্রীর কাছে তার স্বামী যায় নাই। যখন 6 দিন পার হয়ে গেলেন, 7 দিনের মাথায় ওই স্বামী তার নতুন স্ত্রীর সঙ্গে নতুন স্ত্রী বিছানায় চলে গেলেন। যখন চলে গেলেন, যাওয়ার পর ওই বিবি বলতেছে, কি ব্যাপার, তোমার সঙ্গে একটা তো চুক্তি ছিল, তুমি মাত্র 6 দিন পার হয়ে 7 দিন আসলে কেন, কারণ কি? তোমার সঙ্গে তো চুক্তি ছিল। ওই স্বামী বলতেছে, বিবিরে, আমি তো তোমার সঙ্গে যে চুক্তি তুমি করেছো, চুক্তি অনুযায়ী তো আমি কাজ করে ফেলছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। من الجل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري والأخلاق وعن أبي أيوب أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه ইবনে মাজাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, এই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য তৌফিক ইনায়াত করলেন। তোমরা সকলেই হৃদয়ে নিংড়ানো আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সিরারে কায়নাত, আকায়ের নামদার, তাজদার মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, চুল দাড়ি নাই পাকিতে নাতি দিয়েছি, নাতনি দিয়েছি। এত সুন্দর নিয়ামতের উপভোগ করো, আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি। এর জন্য আমরা কি করবো? শুকরিয়া আদায় করবো। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা তাহা 14 নম্বর আয়াত কারীম পাঠ করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়ে এসেছি। দেখি ইনশাআল্লাহ সময় খুব অল্প সময় আমার পিছে বড় ভাই আছে, আর পিছে বক্তা রেখে বক্তব্য দেওয়াটা হলো খুব এমন। আমি যে কথা বলতেছি, আমার ডানে আছে যাদের ওস্তাদিরা আছে, পিছনে একজন বড় শিক্ষিত আলেম ভাইরা আছে, আমি 100 টেনশনের উপর আছি। এই জন্য যাক আমি আপনার কাছে মাপ চাই। তো অল্প সময় যে আল্লাহ পাক বলছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, মূল যেটা আলোচনা। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তাহলে কি করবো? ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতাল যিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। তাহলে প্রথম শব্দটা আসছে ফা'বুদনি, আল্লাহ পাকে দিতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত মানে কি?
আমরা মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা, কুরবানি, তাহাজ্জুদ, ইশরাক, আমের, শাস্তের, পিতামাতার খেদমত, শ্বশুর শাশুড়ির আদর্শ, ছোট বড় উস্তাদ উস্তাদীদের স্নেহ করা, মায়া মমতা, ভালোবাসা। হ্যাঁ, এগুলি ইবাদত। কিন্তু এগুলি তো ইবাদত মূল শেষ নয়। এগুলি ইবাদত শুধু নয়, ইবাদত এটি একটি ব্যাপক শব্দ। অসংখ্য জাতির আলেম আমি একটা ছোট্টখাটো আলোচনা করবো, কি বলবো এই জন্য। ইবাদত মানে কি বলেন? ইবাদত মানে কি শুনেন, ইবাদত এটি একটি ব্যাপক শব্দ। এর মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আইন আদালত, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, কলকারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, পার্লামেন্ট, অফিস, আদালত, ক্ষেত খামার, গ্রামে গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, শহর, বন্দর, বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে শুরু করে কবর পর্যন্ত আপনি আমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবনটা পরিচালনা করার নাম ইবাদত। কথা ঠিক কি না? রোজা নাই, ওই সময় হজ নাই। তো আপনি যদি ওই অফিসে গিয়ে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে ওই জায়গাটা আপনি পরিচালনা করেন, যে আমার দায়িত্বে যেটা আছে, আমার মাধ্যমে যেটা আমানত দেওয়া হয়েছে, আপনি যদি আল্লাহ হুকুম আহকাম মেনে ওই সময় যদি ডিউটি করেন, ওটা আপনার ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোড়া দিবে রে এটা কি বলা হয়েছে ইবাদত? এই কথাটা আল্লাহ বলতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, নিশ্চয় আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করবে। আর ইবাদত মানে এই যে বললাম কথাগুলো, তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা চলে গেল। আমাদের মায়ের রমজান মাস চলে গেলেন, এরপর রমজান মাস পার হয়ে আসলো, রমজান মাস আমরা পাড়ি দিয়েছিলাম, এখন শাওয়াল মাস থেকে আমাদের আবার জীবন শুরু। এখন আমাদের করণীয় কি, ঠিক কি না? আমরা মনে করি এই মাহে রমজান মাসে এতগুলো কি যুবক যুবতীদের জন্য মসজিদে জায়গায় হয়, হায় রে ঘুরে হুড়ি গৌরে না, জামাত গেল অমুক তমুক। এখন কই এই 11 মাস, এটা তো মাহে রমজান মাস আসে নাই। যুবকরা কান খাড়া করে শোনেন, 11 মাস আপনি আপনার জীবনটা কিভাবে সাজাবেন, এই জন্য মাহে রমজান মাস আছে, এটা ট্রেডিং, তো প্রশিক্ষণ। ওখান থেকে ট্রেডিং নিতে হবে। শুধু একটা ফরজ ইবাদত করলে 70টা সমান, একটা নফল ইবাদত করলে ফরজের সমান, এটাই শেষ নয়। ওখান থেকে আপনাকে কি করতে হবে? ট্রেডিং নিতে হবে। এরপরে দেখেন মাহে রমজান মাস চলে গেছে, এরপর আসছেন ইবাদত। ইবাদত মানে কি? মাহে রমজান মাস চলে গেছে, এখন এদের শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছে এখন শুনি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, হাদিস থেকে বারে শুনুন, হাদিস বর্ণনা করেছেন আন আবি আইয়ুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাআর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাসে 30টা রোজা রাখলো, 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে, প্রত্যেক দিন একটা একটা করে রোজা রাখলে 1 বছর রোজা রাখলে যেমন সব হয়ে যায়, ঠিক তেমনি 6টা রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সব আমলনামা লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই যে শাওয়াল মাসে 6টা রোজা দিবেন। এখন বলবেন যে আচ্ছা দেব কোন দিন থেকে? আপনি ঈদুল ফিতরের দিন বাদে আজকের থেকেই নিয়ত করেন। আজকের থেকে যত তাড়াতাড়ি দিবেন তত আপনার কপাল ভালো। খাস করে এই রোজাগুলো, সিয়ামগুলা মাসাজি খালারা বেশি দেয়, পুরুষ মানুষরা দেয় না। যদি আপনি 6টা রোজা দেন, 1 বছর নফল রোজা রাখলে যে সব হবে, এই 6টা দিন তেমন সব কি আপনার হয়ে যাবে। এখন বলবেন যে এটা কেমন করে দেবো? প্রত্যেক দিন লাগাতার 6টা দেবো না ভেঙ্গে ভেঙ্গে দেবো? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে প্রত্যেক দিন 6টাও দিতে পারেন, এরপর একটার পর একটা ভেঙ্গে ভেঙ্গে একদিন পরও দিতে পারেন, কারণ হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা দিয়েছে। এগুলিকে বলা হয় কি? কৌশল ইবাদত। আল্লাহ পাক বলতেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা যিকরি, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করবে। ইবাদতের মধ্যে এটি একটা কি? এটি একটা ইবাদত। এজন্য আমরা কি করব? এই শাওয়াল মাসের 6টা রোজা যদি আমরা দেই, তাহলে 1 বছর নফল রোজা রাখা কি সব।
আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে করে হাদিস যখন বর্ণনা করেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের একটু জ্ঞান গরিমা বেশি, তখন তারা ইবাদতগুলোকে কৌশল করে আমল করবার জন্য ওরা সিস্টেমে লাগায় দেয়। যখন আল্লাহর নবী এইরকম করে হাদিস বর্ণনা করেছেন, তখন নবীজির জামানায় একজন শিক্ষিত একটা যুবতী অবিবাহিত মেয়ে, একটা কন্যা সন্তান নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পছন্দ মতো একটা পাত্রের সঙ্গে আমি বিয়ে বসতে চাই, আপনি কি একটা আমাকে পাত্র খুঁজায় দেবেন? রাসূল বললেন, মেয়েরা ঠিক আছে, আমি আমার পছন্দ মতো পাত্র তোমাকে খুঁজে দেব, কিন্তু তোমার কি কোনো শর্ত আছে? তখন মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো সে সারা বছর নফল রোজা রাখতে হবে। দুই নাম্বার শর্ত হলো সারা রাত তাকে নফল ইবাদত করতে হবে, কিয়ামুল লাইল, যেটা রাতের তাহাজ্জুদ নামাজ। এরকম করে শর্ত দুটো যখন তুলে দিলেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র খোঁজা শুরু করে দিলেন। পাত্র যখন পাইলেন, যেই পাত্র শুনে সেই পাত্র ব্যাগে যায়, কেউ আসে না। এরকম করতে করতে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, কি করতে হবে? কয় এরকম করে 1 বছর রোজা রাখতে হবে, দিনের মধ্যে রোজা রাখতে হবে, রাতের মধ্যে কিয়ামুল লাইল করতে হবে। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের মধ্যে রোজা রেখে তো শরীর ক্লান্ত হয়ে যাবে, আবার রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ, শরীর তো কাহিল হয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, কেমন করে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দিনের মধ্যে রোজা রাখতে হবে, আবার রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদত করতে হবে, তাহলে ওর সঙ্গে হিসাব নিকাশ কখন হবে, বাসর কখন হবে, ঠিক কি না? এরকম বলতেছে। এরকম যখন বলতে বলতে সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। তখন আরেকজন সাহাবী সামনে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজ চালায় যান, আমি বিয়ে করব। সুবহানাল্লাহ, আমি বিয়ে করব। রাসূল বললেন, সাহাবীরা তুমি কি রাজি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় তো আমি রাজি হয়ে গেলাম, আপনি আলোচনা পাকাপোক্ত করে ফেলেন। এরপর পাকাপোক্ত হয়ে গেল, ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেলেন, বিয়ে হয়ে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 6 দিন ওই স্ত্রীর কাছে তারা স্বামী যায় নাই। যখন 6 দিন পার হয়ে গেলেন, 7 দিনের মাথায় ওই স্বামী তার নতুন স্ত্রীর সঙ্গে নতুন স্ত্রীর বিছানায় চলে গেলেন। যখন চলে গেলেন, যাওয়ার পর ওই বিবি বলতেছে, কি ব্যাপার, তোমার সঙ্গে একটা তো চুক্তি ছিল, তুমি মাত্র 6 দিন পার হয়ে 7 দিন আসলে কেন, কারণ কি? তোমার সঙ্গে তো চুক্তি ছিল। ওই সাহাবী বলতেছে, বিবি রে, আমি তো তোমার সঙ্গে যে চুক্তি তুমি করেছো, চুক্তি অনুযায়ী তো আমি কাজ করে ফেলছি, মেয়াদ পূরণ করে দিয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বান্দার কঠিন জটিলতা চায় না, আল্লাহ পাক বান্দার সহজ চায়। আমি তো সহজভাবে কামটা করে দিয়েছি। মেয়ে বলতেছে, স্বামী গো, তুমি কোথায় সহজভাবে কাজ করেছো? তোমার সঙ্গে 1 বছর রোজার কথা ছিল, আর সারা রাত ধরে কিয়ামুল লাইলের কথা ছিল, তুমি তো শুধু এসব নামাজ পড়ে সে তো আমার কাছে সে আসলে, আমি তো কোনদিন তাহাজ্জুদ পড়া দেখলাম না। এরপরে ওই স্বামী বলতেছে, বিবি রে, এখন যাক, অত কথা যাক থাক, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব, ভালোবাসা করব। পরের দিন সকালে উঠে আমরা ফরজ গোসল করব। করার পর যদি তুমি মাইন করো, যদি তুমি আমার উপর রাগ করো, তাহলে তুমি নবীজির কাছে গিয়ে মানহানি মামলা দায়ের করবে আমার বিরুদ্ধে। এরপর রাত্রি যাপন করলেন। পরের দিন গোসল হয়ে গেল। হওয়ার পরে দুজন স্বামী স্ত্রী নবীজির সামনে গিয়া বলেন, নবীজির কাছেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা ছিল যে এই আমার স্বামী 1 বছর নফল রোজা রাখবে, কিন্তু সে তো 6টা মাত্র রেখেছে, 6 দিন রেখেছে, শাওয়াল মাস 6টা রেখেছে, আর সারা রাত তো নামাজই পড়ে না, কেমন এই কামটা করলে? রাসূল বললেন, সাহাবীরা তুমি এটা কোন কাজ করলে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কথা অনুযায়ী 1 বছর পূরণ করেছি। রাসূল বলেন, কোথায় তুমি প্রমাণ দাও, দলিল দাও। তখন ওই সাহাবী হাদিসটা বর্ণনা করলেন। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার।
সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, 1 বছর নফল রোজা রাখলে সব তার আমল নামা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো 6টা রোজা দিয়েছি, আপনার কথা অনুযায়ী 8 বছর হয়ে গেছে। স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রোজার ব্যাপার না চলে গেলেন, কিন্তু ওনার সঙ্গে দ্বিতীয় নাম্বার চুক্তি ছিল, উনি তো সারা রাত তাহাজ্জুদ পড়বে, কিন্তু উনি তো এসব জামাত পড়ে, কোথায় পড়ে না পড়ে আমি তো দেখি না, কিন্তু নামাজ তো রাতে পড়ে না, তাহাজ্জুদ নামাজ পড়া কেমন লাগে না, কি ব্যাপার? রাসূল বলেন সাহাবীর এটার ব্যাপার কি? আমি কি এই জায়গা লজ্জিত হব? ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না আমি ওটাও তো পূরণ করেছি, প্রমাণ দাও। কোন জায়গায় প্রমাণ করেছো? রাসূল বলেন প্রমাণ দাও। তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রমাণ হচ্ছে আপনি তো হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তি ফজর নামাজ জামাত আদায় করবে, সারা রাত নফল সালাত আদায় করলে তার সব আমল লেখা লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এশার নামাজ জামাত আদায় করেছি, এরপর আমি ফজরের নামাজ জামাত আদায় করছি, আমার সারা রাত নফল নামাজ হয়ে গেছে, এখানে কি কোনো বাকি থাকে? দেখেন এই ইবাদত বলাকে কৌশল ইবাদত। এরপরে তখন বলতেছে হে মেয়ে মহিলা, এটা তো তোমার চুক্তি অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোরআনে কারিম অনুযায়ী কি হয়ে গেছে। তখন ওই মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। তো আল্লাহ পাক বলতেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এজন্য মানে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা হয় না, এজন্য এগুলো সময় লাগে। তো যাক আমি দুঃখিত, আমাকে যে সময় দেওয়া আছে সময়ের 1 মিনিট এদিক সেদিক করবো না, পিছিয়ে আমার বড় ভাই আছে আরো। তো দেখেন তাহলে ইবাদত করতে হবে কি, আর ইবাদতের মূল ডিউটি কি? ইবাদত করতে হবে, ইবাদতের সর্বপ্রথম ডিউটি, আপনি মুসলমান মুমিন দাবি করবেন, আপনার দিনের শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ। আমার ভাইয়েরা, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে প্রশ্ন তুলে ধরলেন আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীজির কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে সর্বপ্রথম ইসলামের মধ্যে কোন আমল বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন আমল বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন as-সালাতুল ওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দিনা লাহু ওয়াস-সালাতুল ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেন বান্দা সঠিক নির্দিষ্ট টাইমে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ পড়তে আপনাকে কি কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করলে, জামাতের সাথে নামাজ আদায় করলে 20 গুণ, জামাতের সাথে নামাজ আদায় করলে 25 গুণ, জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ। 3টা হাদিস আমি পাইছি। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করতে কি করতে হবে? মুসলমান মুমিন দাবি করবেন, আপনাকে কি দিনের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? নামাজ। আমার ভাইয়েরা, কেমনে শুরু হবে? আপনি মুমিন মুসলমান, রাতের মধ্যে খাওয়ার পর যখন আপনি যখন শুইতে গেলেন, যাওয়ার পর রাত আপনি ঘুমাচ্ছেন, এমন সময় যখন ফজরের ওয়াক্ত হয়ে আসতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম ভেঙে যাবে। যদি আপনি মুমিন মুসলমান দাবি করেন, এই শব্দটা পাওয়ার পর, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আপনার ঘুম ভেঙে যাবে। যখন ঘুম ভেঙে যাবে তখন আপনি মুমিন মুসলমান, তখন আপনার মুখ দিবার হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহান নুশুর। চিৎকার করবেন আল্লাহু আকবার। এটা হচ্ছে মুমিন মুসলমানদের জন্য। এর অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলতে হবে, সব হাদিসের মধ্যে রেকর্ড আছে। এরপর আল্লাহ রাসূল বলছেন আপনি ওই দোয়া পাঠ করে উঠলেন, এরপর আপনার লেট্রিন টয়লেট পেশাব আছে, হাজতখানা আছে, আপনি যাবেন বাম পা ঢুকে দিতে হবে, দিয়ে আপনি যখন বসবেন তখন আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে লেট্রিন টয়লেটে প্রবেশ করবে এবং বলবে, শয়তান ওই মানুষ যে অস্বস্ত দূরের কথা, শয়তান ওই ব্যক্তির লজ্জাস্থান দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। দোয়াগুলো পড়বেন, এরপর আপনি উযু করলেন, নামাজ এসে দাঁড়ায় গেলেন কোনাতে ঠিক টাইম মতো। আল্লাহ রাসূল বলেন as-সালাতু ওয়াক্তিহা, টাইম
অনুযায়ী পড়তে হবে। আর এই টাইম মতো যদি জামাত আদায় করেন তাহলে আপনি কয় গুণ? 27 গুণ। আমার ভাইয়েরা, এরপর আরেকটা হাদিস শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে বলেছেন, জামাত আদায় করলে এতগুলো সব হবে, একা একা পড়লে 1 গুণ, জামাতে পড়লে 27 গুণ। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ নাম মক্কি বিন ইব্রাহিম। তিনি বর্ণনা করছেন, আমি আমার জীবনে কোনোদিন এশার নামাজ আর ফজর নামাজ জামাত ত্যাগ করিনি। হঠাৎ করে কোনো একদিন কোনো কারণবশতে আমার বাড়িতে মেহমান আসছিল, যার কারণে এশার নামাজ কাজা হয়ে গেছে। মেহমান আসলেন, মেহমানকে মেহমানদারি করাইলাম, করার পরে তাকে একটু আগিয়ে দিলাম। মেহমানকে বললাম, দোস্ত একটু থেকে যাও, রাতটা থেকে যাও। মেহমান বলল, না দোস্ত থাকা যাবে না। এখানেও হাদিস আছে, শোনেন, হাদিস বলার সময় নাই। আল্লাহ রসুল বলছেন, কোন ব্যক্তি যদি কোন আত্মীয়র বাড়িতে যান, মেহমানের বাড়ি যান, যাওয়ার পর কমপক্ষে 3 দিন থাকতে পারবেন। 3 দিন পার হয়ে গেলেও তার আপনাকে কাফারা দেওয়া লাগবে। 3 দিনের বেশি থাকতে পারবেন না, হাদিস আছে। আমার বন্ধুগণ, এরপরে মেহমানকে আগাই দিলেন। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম আগাই দিলেন। দেওয়ার পরে তিনি মসজিদে প্রবেশ করলেন। করার পর দেখতে পেলেন জামাতের যে টাইম ছিল, জামাতের টাইম শেষ হয়ে গেল। আসমানের দিকে তাকা বলে, মহান রব, মহান রব, মহান রব, আমি তো জীবনে জামাতের নামাজ ত্যাগ করি নাই, কাজা করি নাই। আজকে মেহমানের কারণে কাজা হয়ে গেল। আমি 27 গুণ সব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মারুম হয়ে গেলাম। আল্লাহ গো, এখন আমি কি করে বাড়ি যাব? এরকম চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করলেন, 27 গুণ সব আমি নানা পর্যন্ত বাড়িতে প্রবেশ করব না। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, শুধু এশার 4 রাকাত ফরজ নামাজটা 1 বার নয়, 2 বার নয়, 27 বার আদায় করতে বলেন। সুবহানাল্লাহ। কয়বার? একা একাই 27 বার। এটা তো হয়ে গেল না, ঠিকই না? জামাতে বললে 27 গুণ, একা একা করছে 1 বার না 2 বার না 27 বার, তো সমান কি? সমান। আমার ভাইয়েরা, এরপরে শোনেন, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ 27 বার নামাজ আদায় করলেন, একা একাই শুধু ফরজ নামাজ আদায় করলেন। করার পর তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর রাত্রে শুয়ে পড়লেন। শোয়ার পর রাত 12টা 1টার পর আনুমানিক তেনাকে স্বপ্ন ধরেছে। স্বপ্নের মধ্যে তিনি একটা ঘোড় সওয়ার হচ্ছেন, ঘোড়া প্রতিযোগিতা চালাচ্ছেন, ঘোড়া দৌড়াচ্ছে। তিনি লক্ষ্য করলেন সামনে প্রায় 5টা 7টা ঘোড়া আছে। আমি এত চেষ্টা করলাম সামনের ঘোড়াটাকে আমি ক্রস করব, ওভারটেক করব, কিন্তু মাগার আমি নাগাল পাচ্ছি না। সামনে যে ঘোড়াটা আছে, ওই ঘোড়ার লোকটা এরকম করে ঘাড় বাঁকা করে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি এত তপস্যা করার পরে তুমি আমার নাগাল পাইবা না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একা, আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? ওই লোকটা স্বপ্নে দেখছে উনি জামাতে নামাজ আদায় করেছেন, তিনি একা একা 27 বার, কেন 27,000 বার নামাজ আদায় করলো। জামাতের সময় হবে না? হবে জীবন। এই কথা আল্লাহ বলছে, ইন্নানি আদাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আমার বিষয় ছিল এইটাই। আমরা আলোচনাটা পিটি নিয়ে যাচ্ছি, পিটি, এই আলোচনাটা মনে করতে পিটি নিয়ে যাচ্ছি। এজন্য আমি কি 7-8 মিনিটের আলোচনা 20 মিনিটে মেকআপ। এজন্য আপনারা কি করবেন, আমার সাথে দোয়া রাখবেন। সম্মানিত বলছি বিশ্বাস, আরেকটা আলোচনা ছিল, তো আমার বড় ভাই আছে পিছনে, এই জন্য আমি ওনার ভাই, আমার বড় ভাইয়ের কাছে আলোচনা শুনবো ইনশাআল্লাহ 40-45 মিনিট। তো আমি যতটুকু ইবাদতের উপর আলোচনা করলাম, আপনারা আপনার দোয়া রাখবেন, আমি যেন আগামীতে এরকম কোরআন হাদিসের কথাবার্তা গুলো বলতে পারি। কারণ আমি যে আজকে এই চেয়ারে বসেছি, এই চেয়ারেটা আমি এমনি বসে থাকি। আজকে আমার এই উস্তাদি ছিলেন, আমার আরো 2টো উস্তাদি আছে। আমি চোখের পানি আটকে করতে পারি না। আমার বাপ মারা যাওয়া যে কাঁদতে, আমার বাবা মারা যাওয়া যে কান্নাটা আমার আসে, আমার মাথার মুকুল ছিলেন উনি আমার মাথা শুনতে দোয়া দিয়েছিলেন যে যতটুকু জানি ততটুকু স্টাডি করবা, আল্লাহ তো সারা বিশ্বের লোক দেখবে। আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তিত্ব কবুল হয়, মাজলুম ব্যক্তিত্ব কবুল হয়, বুঝতে পেরে তো কবুল হয়। আমার উস্তাদ এরকম মাজলুম ছিলেন, এটা দোয়া রাখবেন তার জন্য। আজকে আমার কোনো শিক্ষকতার যোগ্যতা নেই, দেখে আমার দাম দেয় না।
আমি সঠিক কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আমি যে মসজিদে নামাজ বর্তমান পড়াই, বড় ভাই আমাকে মসজিদ দিছে, ওইখানকার লোকগুলো আমাকে পীরের মতন মানে। তো যাক ইনশাল্লাহ, কথাবার্তা যতটুকু বললাম আপনারা আমাদের দোয়া রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।